কালামে হাকিমের সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা শুনে আসতেছিলাম। 25 নম্বর আয়াতটা পূর্ণ আয়াতটাই ঘিরে রয়েছে ঈমানদার এবং নেক আমলকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ঘোষণার বিষয়। খুবই সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা যোগ করে দিয়েছেন এক জায়গায়। এটাই আল্লাহর কালামের ধরন, যে অল্প একটু কথার ভিতরে বিস্তীর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আলহামদুলিল্লাহ। দেখেন, ছোট্ট একটা আয়াত, কয়েক লাইন, 2-3 লাইনের একটা আয়াত, কয়েকটা কথা, এর ভিতরে একজন মানুষের জীবনের পুরো বিষয়টাই বলা যায় আলোচনায় নিয়ে আসা হয়েছে। ঈমান আনা, আমলে সালেহ করা। এই আমলে সালেহের ব্যাখ্যা আমি গতকাল বলেছিলাম। পুরা জীবনের চিত্র, কর্ম পদ্ধতি, কর্মনীতি মোমেনের ওইটুক কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। পাশাপাশি একজন ঈমানদার, একজন আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তি, তার চূড়ান্ত গন্তব্য কি হবে, চূড়ান্ত প্রাপ্তি আল্লাহর দরবারে কি হবে, সে এক বিস্তীর্ণ আলোচনা। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। জান্নাতের যে সেই সুমনোরম দৃশ্য এখানে সংক্ষেপে আল্লাহ তাআলা পেশ করেছেন। এর বিস্তীর্ণ আলোচনা বিভিন্ন জায়গায় আসতে থাকবে। এখানে বলা হয়েছে ঈমানদার এবং আমলে সালেহ যারা করবে, ঈমান যারা আনয়ন করবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য রয়েছে সুমনোরম আরামদায়ক আবাসন জান্নাত। আলহামদুলিল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। জান্নাতের ফল, জান্নাতের নহর, ঝর্ণা কেমন কি হবে এ কথা এখানে সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, জানাই দিয়েছেন। জান্নাতের ফল মুমিনদেরকে যখন খেতে দেওয়া হবে জান্নাতে, তখন মুমিনদের আবেগ অনুভূতিটা কেমন হবে, উচ্ছ্বাস ভাবটা কেমন হবে, তাদের আধুত মনের অবস্থা কি হবে, মনের জিজ্ঞাসা কি হবে, তার উত্তর কি, দেখেন এর ভিতরে বলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে যায় ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি নিয়ামত রাজি, কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, তা সংক্ষেপে আলোচনার শেষে, এই আয়াতের শেষে এখানে মুমিন যারা হবে, ঈমান যারা আনয়ন করবে, আমলে সালেহ যারা করবে, জান্নাতে তাদের পুরস্কারের অনেক ব্যবস্থা থাকবে। তার মধ্যে এখানে একটা বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ওয়ালাহুম, আর তাদের জন্য, অ মানে কি আর, এবং অ আর, লাহুম তাদের জন্য, তাদের জন্য মানে ঈমানদারদের জন্য, আমলে সালেহকারীদের জন্য, ফিহা উহার ভিতরে, উহা সর্বনাম দ্বারা ওই জান্নাত বোঝানো হলো। আর ওই জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে থাকবে আজওয়াজুন মুতাহহারাতুন, পবিত্র সহধর্মিণী রমণী, স্বর্গীয় রমণী থাকবে। অহুম ফিহা খালিদুন, আর এই জান্নাতীরা জান্নাতে
চিরজীবন থাকবে। ফালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্বর্গীয় রমণী এর ব্যবস্থা করে রেখেছেন। আবার স্বর্গীয় পুরুষ, স্বর্গ পুরুষ যারা মহিলা তাদের জন্য রয়েছে সহধর্মী, পুরুষদের রয়েছে জন্য থাকবে সহধর্মিনী। আলহামদুলিল্লাহ, একাকী থাকা লাগবে না মুমিনদের জান্নাতে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমণী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আজওয়াজ সহধর্মী সহধর্মিনী থাকবে উভয়ের জন্য জান্নাতে। মুতাহহারাতুন, যারা থাকবে পবিত্র। পবিত্রর অর্থ কি? তাফসীরের riwayat হাদিস শরীফের ভিতরে আসছে, জান্নাতের যে সকল মহিলারা থাকবে তাহহারাহুন্না আল্লাহু তাআলা মিনাল হাইজে ওয়ান নিফাসি ওয়াল বাউলি ওয়ান নুখামাতি ওয়াল বুযাকি ওয়াল মাসামি ওয়াল ওয়ালাদ। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের ভিতরে রাসূল বয়ান করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের জন্য জান্নাতে যে স্বর্গরমণী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তারা থাকবে সকল রকমের দৈহিক, শারীরিক, নৈতিক, মানসিক সর্বরকমের সমস্যা বা জটিলতা সমস্যা থেকে তারা থাকবে পবিত্র। কোন রকমের দোষ ত্রুটি তাদের থাকবে না। জান্নাতি রমণীদের শারীরিক কোন ত্রুটি, দোষ ত্রুটি যেমন থাকবে না তেমন থাকবে না মানসিক কোন দোষ ত্রুটি। মানসিক ভাবে তারা থাকবে অত্যন্ত পরিপাটি স্বভাবের অধিকারিণী। আলহামদুলিল্লাহ, দেখেন দুনিয়ায় যদি সবই ঠিক আছে, আপনার সবই ঠিক, ঘরবাড়ি ঠিক, আপনিও ঠিক, আমরাও ঠিক, কিন্তু স্ত্রী যদি হয়ে যায় এলোমেলো, ওর থেকে বড় বিপদ মানুষেরা জীবনে কিছুই থাকতে পারে না। বিশেষ করে যদি একটু সম্মানী মানুষ হয় আর তার ঘরে যদি এলোমেলো স্ত্রী একটা কোনো কায়দায় ঢুকে বসে, তাহলে মস্ত বড় বিপদ। তার বিপদের থেকে রক্ষা পাওয়াও তার বড় কঠিন হয়ে যায়। না যায় ছাড়া, না যায় রাখা, ছেড়ে দিলে বাদ দিলে মানুষ, সম্মানী মানুষ সম্মানে আঘাত লাগবে, বলল কি অভ্যন্তরীণ বিষয় তো বুঝে উঠতে পারবে না সবাই। এই যে একটা দুরূহ অশান্তি, জান্নাতে দুরূহ অশান্তির কোনো অবকাশই নেই। বেহেশতা যা কে আজারে নবাশাদ, বেহেশতা যা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেহেশত তো এমন জায়গা যেখানে কোনো রকমের হতাশা, কোনো রকমের দুশ্চিন্তা, কোনো রকমের বিপদ, কোনো রকমের দুশ্চিন্তা, হতাশা, কোনো রকমের অশান্তি, মানসিক কোনো রকমের শারীরিক, মানসিক, নৈতিক কোনো রকমের অশান্তির যেখানে রেশ মাত্র থাকবে না। কাছে রাবা কাছে কারে নবাশাদ, কারোর সাথে কারোর থাকবে না কোনো দ্বন্দ্ব সংঘাত। একটা মধুর পরিবেশ, একটা মধুর জীবনের অধিকারী হয়ে যাবে মুমিন জান্নাতে প্রবেশ করে, যেখানে থাকবে না পারস্পরিক কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো মানসিক অশান্তি, যাতনা, মনের কোনো দুরাত্ম কারোর সাথে সৃষ্টি হবে না। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় স্বামীর ভোগা লাগবে না, স্বামীকে নিয়ে ওই স্ত্রীর কোনো দুশ্চিন্তায় ভোগা লাগবে না। যত বড়ই মুহাদ্দিস হই, যত বড়ই মুফাসসির হই, যত বড়ই ভালো ইমাম সাহেব হই, একটু যদি বাসায় যাতে রাত্রি স্বাভাবিক টাইমের চেয়ে যদি একটু দেরি হয়ে যায়, সন্দেহ করে বসে না? সন্দেহ করে বসে না? কি ব্যাপার, আজকে দেরি হলো কেন? এত বড় আলেম মুহাদ্দিস, তারপরও সন্দেহ থেকে আমি মুক্ত হতে পারি না। স্ত্রীর কাছে আমরা পারি না। দেরি হলো কেন? সেজন্য দেরি করলেন, কোথায় কি করলেন, নানান রকমের হিসাব কিতাব দিয়ে তারপরে জামা কাপড় খুলে ভাত খাওয়া নসিবে জোটে। এই তো হলো আমাদের ভুল বোঝাবুঝির অবস্থা দুনিয়ায়, ভুল বোঝাবুঝির অবস্থা। জান্নাতে এইরকম স্বামী স্ত্রীর মাঝে কোন রকমের ভুল বোঝাবুঝির কোনো
সৃষ্টি হবে না। আলহামদুলিল্লাহ। মুতাহারাতুনের অর্থ হলো কোন রকমের অবিশ্বাস, স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক অবিশ্বাসের বিষয়টা থেকে উভয় থাকবে পবিত্র। শারীরিক কোনো অসুবিধা থাকবে না। জান্নাতি রমণীদের কোনো কি হবে না, মাসিক হবে না, থুতু নিক্ষেপ করবে না, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, কারোর কোনো পেশাব পায়খানা হবে না। ওয়ালা ইয়াবসুকনা, থুতু নিক্ষেপ করবে না মহিলা। ওয়ালা ইয়াতাখাম্মামনা, নাকের থেকে নাক ঝাড়বে না মহিলা, রমণী পুরুষও না মহিলা। আলহামদুলিল্লাহ। কোনো মাসিক হবে না, মাসিকের কোনো ঝামেলা নেই। তার মানে ওটা একটা উলহুয়া আজান, এটা ঘৃণার জিনিস। এইসব জিনিস থেকে মহিলারা, রমণীরা, তরুণীরা জান্নাতি স্ত্রীগণ থাকবে সম্পূর্ণ পবিত্র। তাদের চারিত্রিক কোনো, নৈতিক কোনো সমস্যা তাদের মধ্যে দেখা যাবে না। স্বামীর প্রতি অশ্রদ্ধাবোধ বা স্বামীর স্ত্রীর প্রতি টান, মনের টান কম, এসব কিছুই থাকবে না। এক কথায় উভয়ের মধ্যে থাকবে সর্বোচ্চ মিল, মহব্বত। আলহামদুলিল্লাহ। কে বলতেছেন এই কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন, জান্নাতীদের জন্য থাকবে জান্নাতের মধ্যে আজওয়াজুন মুতাহহারাতুন, পবিত্র রমণী। এই রমণী কারা হবে, কেমন, এদের পরিচয় আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদের যে সহধর্মিণী হবে, স্ত্রীরা হবে, রমণীরা হবে, স্বর্গীয় রমণী, তাদের পরিচয়, তাদের সিফাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলতেছেন হুরুন মাকসুরাতুন ফিল কিয়াম। এমন সুন্দর সুদর্শনী, এমন সুন্দর প্রিয়দর্শনী সুহাগিনী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন, প্রস্তুত হয়ে রয়েছে। যারা অপেক্ষমান রয়েছে জান্নাতি মেহমানদের জন্য, স্বামীদের জন্য অপেক্ষমান। যে স্ত্রী স্বামীর জন্য অপেক্ষমান থাকে, অপেক্ষায় থাকে, সেই স্ত্রী ভালো না যে অন্য লাইনে চিন্তা ভাবনা করে, অন্য আসলে ভালো হয় বলে, স্বামী আসলটা বাড়ি না আসলে ভালো হয়, এই চিন্তা যে করে, সে কি ভালো মহিলা? না, আমার স্বামী কখন আসবে, আমার সঙ্গী কখন আসবে আমার কাছে, আমার ঘরে কখন তাকে ডাকবো, কখন তাকে একটু খেদমত করে পারবো, এই প্রেশানি, এই চিন্তায় যে রমণী থাকে, সেই হলো আসল রমণী। আর যে স্ত্রীর চিন্তা ভাবনা থেকে উল্টোটা, না আসলে ভালো হয়, ঝামেলা দেরি করে আসুক, ওই ভালো। এসে নানান রকমের ঝামেলা করবে, এলোমেলো কথা বলবে, নিজেদেরও সেরকম ক্ষতি হবে। দোষ শুধু ওদের না, দোষ শুধু স্ত্রীদের দোষ একটাকে দেওয়া যাবে না। ওরা স্বামীদের কথা শোনে না। তুমি স্বামী, তোমার কথা শুনতেছে না কেন? স্ত্রী, তোমাকেও বিশ্লেষণ করে দেখতে হবে, যে আমি স্বামী, আমার কথা স্ত্রী কেন শোনে না, স্ত্রী কেন আমার প্রতি মহব্বত কম, নিজের কোনো ত্রুটি আছে কিনা, এটাও নিজেকে করতে হবে, একটু স্টাডি করতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের কথা বলতেছেন। কি বলতেছেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, অপেক্ষমান জান্নাতের পুষ্পোদ্যানে তারা ফুলের মালা নিয়ে অপেক্ষমান রয়েছে। অপেক্ষমান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিয়েছেন জান্নাতি পুরুষদের জন্য। হুরুম মাকসুরাতুন ফীহিন্না খায়রাতুন হিসান। ওই সূরা আর রহমানে আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের অবস্থা বর্ণনা করে দিয়েছেন। ফীহিন্না খায়রাতুন হিসান, খায়রাতুন হিসান, ওই জান্নাতের বাগিচার মধ্যে রয়েছে খায়রাতুন, সুন্দর, সুশ্রী মান, সুন্দর আকৃতির, হিসান, সর্বসুন্দরে সুন্দরিনী রমণী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমানদের জন্য
জান্নাতি আমলে সালেহকারীদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরের আয়াতে ইন্না খায়রাতুন হিসান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন রমণী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুমিনদের জন্য রেখে দিয়েছেন যাদেরকে কোনো জিন এবং ইনসান কল্পনার স্পর্শ পর্যন্ত করেনি। দৈনিক শারীরিক স্পর্শ তো দূরের কথা, কোন একজন মানুষ কি জানি শুনে সেই মেয়েটাকে গ্রহণ করতে পারবে, স্ত্রী হিসেবে যাবে, যার সম্পর্কে জানা থাকবে একে কেউ স্পর্শ করেছিল কোনোদিন ছাত্রী থাকতে বা যে কোনো সময়। শারীরিক স্পর্শ তো দূরের কথা, কল্পনা দিয়ে কেউ কাউ স্পর্শ করেছে এমন হবে না জান্নাতি রমণী। আলহামদুলিল্লাহ, কল্পনার স্পর্শ তো আমরা বুঝি, একজনকে দেখে মনে লাগে যে অমুক যদি আমি ওকে যদি একটু পাতাম, মনে তাকে ভালোবাসলাম, তার রূপ-লাবণ্যতা দেখে মনে মনে একটু চিন্তা করলাম, কোনোদিন প্রকাশ করিনি, কল্পনায় তাকে স্পর্শ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে এমন রমণী এমন স্ত্রীদেরকে তৈরি করে রেখেছি আমি মুমিনদের জন্য, আমলে সালেহকারীদের জন্য। লাম ইয়াতমিসহুন্না, যাদেরকে শারীরিকভাবে স্পর্শ করা তো দূরের কথা, কাল্পনিকভাবে চিন্তার জগতেও পর্যন্ত চিন্তা দিয়েও কেউ তাকে কোনোদিন কল্পনার মাধ্যমেও স্পর্শ করিনি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা ওয়াকিয়ায় বলতেছেন এই জান্নাতি রমণী যারা হবে তাদের সিফাত, তাদের বৈশিষ্ট্য কি হবে, কেমন হবে তাদের বয়স, রূপ-লাবণ্যতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেছেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না উরবান আবকারা উরবান আতরাবা। ঠিক আছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, আমলে সালেহকারীদের জন্য আমি জান্নাতে যে রমণীগুলো তৈরি করেছি তাদেরকে তৈরি করেছি আমি তৈরি করার মতন। যেমন বানাতে হয়, যেমন সুন্দর হওয়া দরকার সেই রকমই সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা কি কোনো কিছু বানাতে ম্যাটেরিয়ালস খরচ করা লাগে, পরিকল্পনা গ্রহণ করা লাগে, কোনো চিন্তা ভাবনা বাজেট পাস করা লাগে? কিছুই করা লাগে? সেই আল্লাহ তাআলা তাই বলতেছেন যেমন বানানো দরকার, যেমন সুন্দর করা দরকার জান্নাতি রমণীদেরকে সেই রকমই আমি সুন্দর বানাইছি। আমি বানায় রেখেছি ওই জান্নাতি সোহাগিনী রমণীদেরকে আবকারা। আবকারা মানে কি? যুবক তরুণী যারা নবীনা, যাদেরকে আর কেউ কখনো কোনদিন স্পর্শ পর্যন্ত করিনি। উরবান মানে হলো সোহাগিনী, যেটা সোহাগিনী বানাইছে যারা স্বামীতে ভক্ত, যারা আপন সঙ্গীকে পেয়ে তুষ্ট, আর কাউকে চিন্তাও কোনোদিন পার করতে পারবে না। এটাই হলো সব থেকে বড় প্রাপ্তি। স্ত্রী আর কাউকে ভাববে না, আমার সহধর্মিনী, আমার সঙ্গিনী আমাকেই শুধু নিয়ে থাকবে, আমাকেই তার চিন্তার মধ্যে রাখবে। এর চেয়ে বড় সম্পদ, বড় নিয়ামত কি আর কিছু হতে পারে? দুনিয়ায় এটা বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহা। দুনিয়ার কথা বলতেছেন আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়া হলো সম্পদে ভরপুর। গোটা দুনিয়া কে বলতেছেন? রাসূল। গোটা দুনিয়া হলো সম্পদে ভরপুর। ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহা, গোটা দুনিয়া সম্পদে ভরপুর। আর এই সমূহ সম্পদ রাজির মধ্যে একজন পুরুষের জন্য সব থেকে উন্নত মানের সম্পদ হলো একজন চরিত্রবান, সুন্দর, ভালো চরিত্রবান একজন স্ত্রী। কে বলতেছেন? চরিত্রবান সতী স্ত্রী
স্ত্রী হলো একজন পুরুষের জন্য খায়রুল মাতা, মানে সর্বশ্রেষ্ঠ সম্পদ। এর থেকে বড় সম্পদ একজন পুরুষের আর কোনো কিছু না, কোনো টাকা পয়সা। লক্ষ কোটি টাকা পয়সা আপনার আছে, স্ত্রী অসতী, স্ত্রী অসতী, আপনার জীবন ব্যর্থ। জীবন কি ব্যর্থ, শান্তি ব্যর্থ, জীবন ব্যর্থ, সংসার বিলাস, সবকিছু এরকম। আর আপনার পকেটে অত লম্বা চওড়া টাকা পয়সা নাই, আপনার অত জবরদন সম্পদের মালিক আপনি না, কিন্তু আপনার ঘরে এমন একজন স্ত্রী আল্লাহ তাআলা দান করেছেন যে চিরসতী, চরিত্রবান, স্বল্পে তুষ্টা, যা এনে দেয় স্বামী আলহামদুলিল্লাহ, না এনে দিলেও আলহামদুলিল্লাহ, যা এনে দে আলহামদুলিল্লাহ। পাল্টায় নিয়ে আসো, পাল্টায় নিয়ে আসো, মুখের চাকরি দেখতে দেখো না, এইরকম বাহিনী করে না। সর্বগুণে গুণান্বিতা, চরিত্রবান, সতী, রমণী যে পুরুষের ঘরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষ হলো সব থেকে ধনী, ওই পুরুষ হলো সব থেকে সুখী, সব থেকে ধনী। পকেটে টাকা নেই, তাতে তার কোনো ব্যথাও নেই, মনে আছে পকেটে টাকা কম, সম্পদ নেই, কিন্তু স্ত্রী খুবই কি চরিত্রবান, সতী নারী ঘরে রয়েছে, যার পরে আস্থা স্থাপন করা যায়। আপনার চেয়ে ছিল সুখী আর কেউ হতে পারবে না, আপনি বড় ধনী। দেখা যায় না অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় শিল্পপতিদের আমরা দেখি না, বড় ধনী, ধনাঢ্যশীল শিল্পপতি, বড় লোক, কোটি কোটি টাকার মালিক, বিশাল বিল্ডিং এর মালিক, মুখটা কালো, মনটা অসন্তুষ্ট। জিজ্ঞাসা করলে বলা হয় যে হুজুর আর কইেন না, জাহান্নামে বসবাস করতেছি, বলে না জাহান্নামে বসবাস করতেছি। ঠিক এই উত্তরই দেয়, কেন তুমি জাহান্নামে বসবাস করতেছো? এত কোটি কোটি টাকার মালিক, এত বিল্ডিং, এত সম্পদ, এত কিছু, তারপরেও মনে শান্তি নেই। জিজ্ঞাসা করলে কি বলে, মুখ কালো কেন? জাহান্নামে বসবাস করতেছি। তার মানে বাড়ি কথা শুনতেছে না, সে এলোমেলো, তার চরিত্র ভালো না, নাউযুবিল্লাহ। এর যে অশান্তি, এই অশান্তিতে আমরা আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি, আমরা এই অশান্তিতে কেউ পড়িনি, এই জন্য আমরা বুঝতেছি না এই অশান্তি কি। যে পড়েছে তার কাছে যে শুনবেন যে এই অশান্তিটা কত বড় অশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম স্বর্গীয় রমণী দুনিয়ায় দান করুন, আমিন। ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের পরিচয় অন্য আয়াতে সূরা নাবায় চলে যায়। সূরা নাবায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণী যারা হবে তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, ফাকাওয়াইবা আতরাবা, এমন স্বর্গীয় রমণী জান্নাতি আমলে সালেহকারীদের জন্য আমি রব্বুল আলামিন তৈরি করেছি। কাওয়াইবা আতরাবা, যারা থাকবে অল্প বয়সের, একেবারে বৃদ্ধা কেউ থাকবে না। রুবাল আতরাবানের ব্যাখ্যায় তাফসীরে হুসাইনের মধ্যে দেখলাম উল্লেখ করেছে দুটো রাওয়ায়াতের বরাত দিয়ে। একটা হলো কোন বর্ণনায় পাওয়া যায় মহিলাদের বয়স হবে জান্নাতি, মহিলাদের বয়স হবে 16 বছর, আর জান্নাতি পুরুষদের বয়স হবে 20 বছর। এই 20 আর 16-র মধ্যেই থাকবে, নড়চড় হবে না, নড়চড় হবে না। 20 বছর আগে কিরাম ছিলাম, এখানেও যখন আইছিলাম 18-19 বছর আগে, তখন আমি কিরাম ছিলাম, সেই সময় যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন এখন কি হয়ে গেছে। এরকম কোন পরিবর্তন জান্নাতি পুরুষের হবে না। জান্নাতে যারা যাবে তারা যুবকই থাকবে। আর এক বর্ণনা এসেছে 33 বছর, 33 বছর থাকবে স্বামী, মানে পুরুষ মহিলা উভয়ের বয়স 33 পার হবে না। তার মানে 33 বয়সের টকবগে যুবক বা 20 বছরের টকবগে যুবক যেরকম, ওই রকমই যুবক যৌবন থাকবে। যৌবন কোনদিন কি হবে না, হ্রাস পাবে না জান্নাতে। রুবান কাওয়াইবা আতরাবার ব্যাখ্যায় লেখা আছে তাফসীরে হুসাইনের মধ্যে, এই ব্যাখ্যা ওখানে উনি লিখেছেন, রাওয়ায়াত আছে রুবান কাওয়াইবা আতরাবা, যৌবন হ্রাস পাবে না কোন জান্নাতি পুরুষেরও না,
মহিলাদের না, রমণীদের না। জান্নাতি রমণীদের পরিচয়, সৌন্দর্য, তাদের লাবণ্যময়িতা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইম মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন সূরা এটা? সূরা সফের মধ্যে আছে। সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের পরিচয় তুলে ধরে পরিচিতি দিয়ে দিয়েছেন। কেমন হবে তাদের রূপ লাবণ্যতা, কেমন হবে তাদের লাবণ্যময়িতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইম মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হুর ঈন, হুর মানে কি? আমরা তো সবাই শুনি জান্নাতে হুর, জান্নাতে হুর, হুর বলি না আমরা, সবাই আমাদের কথার মধ্যে বলি। হুরের শাব্দিক অর্থ কি? হুরের শাব্দিক অর্থ হলো, হুর বলা হয় ওই মহিলা যে মহিলার চোখের সাদা যে অংশ সাংঘাতিক সাদা, কালো অংশ সাংঘাতিক কালো। চোখের মধ্যে দুটো অংশ আছে না, একটা হলো কালো মণি গোল, এইটা সাংঘাতিক কালো, এটা কালো হলেই কালো দেখা যাবে। আর সাইডে যে সাদা, এটা যদি বেশি সাদা হয়, বেশি সাদার মধ্যে বেশি কালো ফুটে ওঠে বেশি। হুর বলা হয় ওই মহিলা। হুর এটা হাওরা বহু বচন, হাওরা একটা শব্দ, হাওরা উ এর বহু বচন হলো হুরুন। হুরুন এর অর্থ হলো ওই মহিলা, এটা মহিলার শিখা শব্দ। হুরুন বলা হয় ওই মহিলা যে মহিলার চোখের সাদা অংশ বেশি সাদা, যেমন যত সাদা হওয়া দরকার তত সাদা, আর কালো অংশ যত কালো হওয়া দরকার তত কালো। আর এই নুন পাশে আর একটা শব্দ যোগ করে দিয়েছে, এই নুন এটাও আইডা বহু বচন। এই নুন মানে বলা হয় ওই মহিলা যাদের চোখ খুব ভাসা ভাসা এবং ফাটা ফাটা, বড় বড় টানা চোখ, টানা চোখ বাংলায় মুদ্রাক্ষী মত্ত নয়না বাংলা লিখেছে, হরুণিনীর বাংলা কি লিখেছে? মত্ত নয়না, সুনয়না সুলোচনা, মত্ত নয়না সুলোচনা, সুনয়না মদিরাক্ষিণী। মদিরাক্ষিণী, মদিরাক্ষিণী মানে ওই মহিলা যার চোখের সাদা অংশ সাদা, কালো অংশ বেশি কালো, চোখটা ছোট ছোট না, বড় বড় ফাটা ফাটা চোখ, টানা চোখ। কত সুন্দর এই চোখ, হলো সব থেকে বেশি সুন্দর। এই চোখ বিশিষ্ট যে মহিলা হয়, রমণী হয়, এটা হলো সব থেকে বেশি সুন্দর। এইরকম সুন্দর আল্লাহ তাআলা আলামে হাকিমের মধ্যেই দিয়ে দিয়েছেন, বর্ণনা করেই দিয়েছেন। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন, এটা যেন একেবারে রক্ষিতা মুক্তার মতন উজ্জ্বল হবে জান্নাতি রমণীরা। কোন রকমের দাগ, কোন রকমের মানে চেহারার ভিতরে বা তাদের আকৃতি দর্শনে কোন জায়গায় কোন রকমের ত্রুটি আবিষ্কার কেউ করতে চালেও খুদ খুঁজে পাবে না, খুদ খুঁজে পাবে না। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুউলুইম মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই ইয়ামালুন যারা আমলে সালেহ করেছে তাদের জন্য পুরস্কার হিসেবে, সহযোগী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্গীয় স্বর্গ রমণী, এই মদিরাক্ষিণীদেরকে, এই মত্ত নয়নাদেরকে, এই সুলোচনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন পুরস্কার হিসেবে, সঙ্গিনী হিসেবে। আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াতটা নকল করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হুরান ইলান নাযারনা ফিল আরদি লা আযানা। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যে রমণীরা থাকবে, এদের কোন একজন রমণী যদি ওই জান্নাতের থেকে একটা বার জগতের দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করে, সেই যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে তার দৃষ্টি পড়া সহ গোটা জগৎ আলোকিত হয়ে যাবে। যে বলেছেন কিছু বানানো গল্প নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বুখারী মুসলিমের মধ্যে আছে, রওয়ায়াতটা নকল করেছে তাফসীরে খাজরের মধ্যে, এই রওয়ায়াত চলে আসছে তাফসীরে
ভাজানের মধ্যে রওয়ায়াত আসছে যে জান্নাতি একজন রমণী যদি একটা দৃষ্টি নিক্ষেপ করে জান্নাতের জানালা খুলে পৃথিবীর মধ্যে, তাহলে সেখান থেকে শুরু করে পৃথিবীর পর্যন্ত সব জায়গা কি হয়ে যাবে? আলো ঝলমল হয়ে যাবে। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীরা জান্নাতে যে সকল আমলে সালেহকারীরা যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা জামরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতুহুম আলা সূরাতুহু আলা সূরাতিল বদরে লাইলাতাল আলা সূরাতিল বদরে কামারে লাইলাতাল বদরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন জান্নাতে যাবে, প্রথম যে দল, বুখারীর রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াত, মুসনাদ আহমদের রওয়ায়াত, মুসান্নাফ ইবনে আবি শাইবার রওয়ায়াত, ইবনে মাজাহর রওয়ায়াত, তিরমিজির রওয়ায়াত, সকল ইমামরা রওয়ায়াত করেছেন এই হাদিসটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, দুইজন জলিল কদর সাহাবী এই হাদিসটা রওয়ায়াত করেছেন। এই হাদিস আর কোথায় পাওয়া যাবে? বুখারী শরীফে পাওয়া যাবে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক একটা কিতাব আছে, হাদিসের ইমাম বুখারীর উস্তাদ সংকলিত, সেখানেও আছে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলী মাযহাবের ইমাম, উনিও মুসনাদে আহমদ বড় হাদিসের কিতাব লিখেছেন, সেখানেও আছে। এই 6 কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একযোগে রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা জামরাতিন ইয়াদখুলুল জান্নাতা, সর্বপ্রথম যে টিম, সর্বপ্রথম যে আমলে সালেহকারীদের দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে সূরাতুহু আলা সূরাতিল কমার লাইলাতুল বদর, 14 তারিখে উজ্জ্বল নব ভরন্ত শশী তাদের মতন, তাদের চেহারা জ্বলজ্বল করে আলো ঝলমল করতে থাকবে, আলো ঝলমল করতে থাকবে। প্রথম টিম, প্রথম যে দল আমলে সালেহকারী দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা 14 তারিখের পূর্ণ শশীর মতন আলো ঝলমল করবে। আলহামদুলিল্লাহ, লা ইয়াসকুনা, আবু হুরায়রা রওয়ায়াত করতেছেন ওর পরে লম্বা করে, লা ইয়াসকুনা ওয়া লা ইয়ামতাকিতুন, ওই জান্নাতীরা জান্নাতে যায় তাদের থুতু ফেলা লাগবে না, থুতু আসবে না, ওয়া লা ইয়ামতাকিতুন, নাকের থেকে কোনো পানি ঝরবে না, ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন, পেশাব করা লাগবে না জান্নাতে, পায়খানা করা লাগবে না জান্নাতে, সব কিছুই হবে না। আমসাতুহুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমসাতুহুম ওয়া আনিয়াতুহুম মিনাজ যাহাবে, তাদের যে পেয়ালায় পানি পান করতে দেওয়া হবে জান্নাতীদেরকে, যে পেয়ালা, যে গ্লাসে পানি পান করতে দেওয়া হবে, আমসাতুহুম ওয়া আনিয়াতুহুম, যে আমসাত মানে চিরুনি, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে দেওয়া হবে, জান্নাতীদের চিরুনি হবে, জান্নাতীদের পেয়ালা হবে মিনাজ যাহাবে, স্বর্ণের দ্বারায়। আলহামদুলিল্লাহ, এরকম স্বর্ণ আমাদের এই নিষ্ঠ, আমাদের এই স্বর্ণ এরকম নিষ্ঠ স্বর্ণ নয়, এরকম স্বর্ণ না, নিষ্ঠ মানেও স্বর্ণ, ভালো বাংলা। এই নিষ্কচিত চিরুনি, নিষ্কচিত স্বর্ণ দ্বারা তৈরিকৃত কি হবে? চিরুনি জান্নাতীদেরকে পরিবেশন করা হবে। আনিয়া, বর্তন, প্লেট পরিবেশন করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযামিরুহুমুল ওয়া, তাদেরকে যে ধূপ জ্বালানো হবে এটা মিশক আম্বারের থেকেও খোরপোদার হবে, তাদের প্রমাণ আগরবাতি, আগরবাতি হবে মিশক আম্বারের তৈরি। রাসূলুহুমুল মিসকু, বুখারী মুসলিম ওই সবাই 6 কিতাবের রওয়ায়াত, রাসূলুহুমুল মিসকু, কে বলেছেন এই কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মানে হলো ঘাম, রাসূল মানে কি? গায়ের ঘাম, আর মিসকু মানে মিশক আম্বার। জান্নাতীদের গা থেকে, শরীর থেকে যে ঘাম ঝরবে, এই ঘাম হবে মিশক আম্বার, মিশক আম্বারের ঘ্রাণ ছড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাওয়ায়াতে বলেছেন, রাসূলুল মিসকু, তাদের ঘাম হবে বগলের ঘাম, বা যে কোনো শরীরের যে কোনো জায়গার ঘাম হবে মিশক আম্বারের চেয়েও ঘ্রাণযুক্ত। আমাদের দুনিয়ায় কত স্প্রে করি,
কত রকমের ফার্স্টমেডি, কত রকমের স্প্রে বগলে করি, হানি করি, সানি করি, আধা ঘন্টা পরে দুর্গন্ধ ছোটে গাল, মানুষের কাছে দাঁড়ানো যায় না, মানুষ সরে যায় রুমাল মুখে দিয়ে। আলহামদুলিল্লাহ, জান্নাতি পুরুষের দুর্গন্ধ তো দূরের কথা, তাদের গা থেকে শরীর থেকে যে ঘাম জমবে, মেশক আম্বারের থেকেও সুগ্রাম ছড়াবে। কে বলেছেন কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি ওয়াহিদিন মিনহুম সাওকান ইরামুহু সাকিহা মিন ওয়ারাইল লাহমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক পুরুষের জন্য স্পেশাল সর্বসুন্দর সুন্দরিনী দুইজন করে স্ত্রী দেওয়া হবে, রমণী থাকবে স্পেশাল। এত সুন্দর এই রমণীদের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইরামুহু সাকিহা মিন ওয়ারাইল লাহমি। এই জান্নাতি রমণীদের দেহের হাতের এই অংশ, এই হাঁটুর নিচের থেকে এই অংশটাকে বলা হয় সাক, পিন্ডলি, খান। এই খান, এই পায়ের গোড়ালির থেকে অংশ, এটি এত উজ্জ্বল হবে, এত উজ্জ্বল হবে। এই উপর থেকে তাকালি তাদের ভিতরের হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। মুখখন মানে মগজ, আপনি মুখখন মানে কি? মগজ দেখা যাবে। এই স্বামী এইভাবে জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। কোন না তামাবুদা বলা ইখতিলাফ বাইনাহুম। ওই একই রামায়ণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর রামায়ণে বলেছেন, লা ইখতিলাফ ওয়ালা তাবাবুদা বাইনাহুম। জান্নাতে একাধিক স্ত্রী নিয়ে থাকবেন। জান্নাতি পুরো জান্নাতে যারা বসবাস করবে, জান্নাতে মেহমান স্বামী স্ত্রী সহ যারাই থাকবে সেখানে, লা ইখতিলাফা, কোন রকমের গন্ডগোল বাঁধবে না, ভুল বোঝাবুঝি হবে না, তাবাগুজ মানে পারস্পরিক কোনো হিংসা বিদ্বেষ জান্নাতে থাকবে না। কলবুহু কাকলবে রাজুলিন ওয়াহিদ। একজন মানুষের একার মন যেমন নিজের প্রতি আস্থাশীল, সকলের মন যেন একজনের মন হয়ে যাবে, সকলের মন যেন একজনের মতন হয়ে যাবে। জান্নাতীরা কিভাবে সময় কাটাবে? ওই রাওয়ায়াতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসাববিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা তারা তাসবিহ পাঠ করবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তারা তাসবিহ পাঠ করতে থাকবেন। প্রশ্ন করতে পারি, প্রশ্ন করা যায়, তাফসীরে জালালাইনের মধ্যে প্রশ্ন করে উত্তর দেওয়া আছে। প্রশ্ন, তাসবিহ পড়লে তো কষ্ট হবে, একটু কষ্ট হবে না, একটু ক্লান্তি আসবে না? নো, তাফসীরে জালালাইনের মধ্যে রাওয়ায়াতের বরাত দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রশ্নের উত্তর। এই যে তারা তাসবিহ, জান্নাতীরা তাসবিহ পাঠ করবে বিসরুন নফস, নফসে শ্বাস নেওয়ার মতো। শ্বাস নিতে গেলে কি আপনার আমার কষ্ট হয়? নিঃশ্বাস আনার বল চলতেছে না, কোনো কষ্ট আছে? জান্নাতীদের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, আল্লাহু আকবার, এই সকল কথা তাসবিহ জান্নাতীদের জবান থেকে আমাদের নিঃশ্বাস যেমন বিনা কষ্টে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে চলে যায়, জান্নাতীদের জবান থেকে ওইভাবে তাসবিহ বাহির হতে থাকবে। এর জন্য কোনো আলাদা সময় ব্যয় করা লাগবে না, আলাদা কষ্ট করা লাগবে না। এই হলো জান্নাতি, জান্নাতি রমণী। আল্লাহ জান্নাতের বর্ণনা কত দেওয়া যায়, আমরা কতটুকু জানি? তা যা জানি তাও বলা বলে শেষ করা মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি রেখেছেন আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আলা তা'লামু নাফসুন মা উখফি লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই আমলে সালেহ করনেওয়ালা ব্যক্তিদের জন্য, ঈমানদার জান্নাতি মেহমানদের জন্য আমি কত নাকি তৈরি করেছি, কোন মানুষ দুনিয়ায় থেকে তা আবিষ্কার করে নিতে পারবে না, চিন্তাধারা আবিষ্কার করতে পারবে না, কল্পনার বাইরে। আলা তা'লামু নাফসুন, বুঝতেই পারবে না, বোঝা যাবে না, দুনিয়ায় থেকে কেউ জানে না। মা উখফি, আমি কি না তাদের জন্য সেখানে আমি রক্ষণাবেক্ষণ করে রেখেছি, তৈরি করে জান্নাতে, তাদের চক্ষু শীতল করার জন্য, চিত্ত শীতল করার জন্য
আমলে সালেহকারীদের চক্ষুচিত্ত শীতল করার জন্য, সজীব সরস করে তোলার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতে কত নিয়ামত তৈরি করে রেখেছি, তা দুনিয়ায় থেকে মোমেন বান্দা তোমরা বুঝতেই পারবা না, তোমরা বুঝতেই পারবা না। রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মাজমা, জান্নাতের মধ্যে একটা বাজার বসবে। জান্নাতীরা ইয়াখরুজুনা আহলুল জান্নাতি ইয়াখরুজু আহলুল জান্নাতি কুল্লা জুমআতিন, জান্নাতে একটা মাজমা, একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে সপ্তাহে একদিন, কুল্লা জুমআতিন, প্রত্যেক জুমায় জান্নাতীরা সেই মেলায় যাবে, জান্নাতি মেলায় যাবে। আলহামদুলিল্লাহ, যাওয়ার পরে তাদের শরীরের সব জায়গায় কাপড় চোপড়ে যদি কোনো ময়লা থেকে থাকে এমনি দূর হয়ে যাবে, চেহারাটা হয়ে যাবে সুন্দর আলোর মতন। সেই মার্কেটে গেলেই, সেই মেলা গেলেই কাপড় চোপড় এমনি পরিষ্কার হয়ে যাবে, চেহারা ছবি আগে যেমন সুন্দর ছিল তার থেকে আরো সুন্দর হয়ে যাবে। ওই মেলার থেকে ঘুরে যখন আসবে আমলে সালেহকারীরা নিজের অবস্থানে, তখন স্ত্রীরা, তাদের রমণীরা বলবে, লাকাদ ইসতাকতুম হুসনান ওয়া জামালা, লাকাদ ইসতাকতুম হুসনান ওয়া জামালা। কে বলেছেন? রাসূল। ওই রমণীরা দেখে বলবে, ওরে সর্বনাশ, কিরাম কিসরে আর কিরকম আসলে, যেরকম গুছাই গাছাই পাঠাইছিলাম মেলায় তার থেকে তো কোটি কোটি গুণ সুন্দর হয়ে এসেছো। আলহামদুলিল্লাহ, লাকাদ ইসতাকতুম হুসনান ওয়া জামালা, হুসন জামাল সৌন্দর্যতায় তুমি তো ভরপুর হয়ে আসছো। হাসন করে বলবে জান্নাতি রমণীরা স্বামীদেরকে। আর আবার স্বামীরা বলবে, পুরস্কার নিয়ে আমলে সালেহকারী স্বামীরা তখন স্ত্রীদের সঙ্গে কি মধুর আলাপ হবে জান্নাতে। ওরা বলবে, না না না, ওয়াল্লাহি লাকাদ ইসতাকতুমনা হুসনান ওয়া জামালা, আল্লাহর কসম তোমার যেরকম দেখে গেছিলাম এখন তো তার থেকে বেশি সুন্দর দেখতেছি, তার থেকে বেশি সুন্দর দেখতেছি। আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত আছে যে জান্নাতের মধ্যে হঠাৎ একটা মাজমা বসবে, জান্নাতি একটা মেলা বসে যাবে, একটা মাজমা হবে, অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে ওই যে জান্নাতি রমণী হুর যারা রয়েছে, মদিরাক্ষিনী, তারা জান্নাতে সঙ্গীত পরিবেশন করবেন। তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে সেই জান্নাতি মদিরাক্ষিনী তরুণীরা, হুররা, রমণীরা কি গান গেয়ে স্বামীকে আদুক্তি করবে, সব করবে। সে গান তিরমিজি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তিরমিজির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লানা তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। গান জান্নাতের গান, কারা গাবে গান? জান্নাতের হুর মদিরাক্ষিনী রমণীরা গাবে। তাদেরকে শোনানোর জন্য, তার সহধর্মীকে শোনানোর জন্য। জান্নাতে যা যাওয়া যাবে তাই পাওয়া যাবে। ফীমা তাশতাহিল আনফুস ওয়া মা তালুজ্জুল আয়ুন, চোখ যা দেখতে চাবে, মন যা কল্পনা করবে, চিত্ত যা আকর্ষণ করবে, সবকিছুই সেখানে পাওয়া যাবে। জান্নাতি রমণীরা গান পরিবেশন করে করে তার সহধর্মীকে আদৃত করে তুলবে, আন্দোলিত করে তুলবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসকাতু ওয়া নাহনু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে রওয়ায়াত করেন, এই গান যখন পরিবেশন হতে থাকবে, এই মাজমাটা দিয়ে গান যখন পরিবেশন হতে থাকবে, সব হতাশ হয়ে ওই রমণীদের গান যখন জান্নাতি গান শুনতে থাকবে, হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা সরাই দেবেন। ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের পর্দা যা ছিল মিন ওয়াজহি ওয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসিনী যারা আছে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পর্দা খুলে দেবেন, চেহারা উন্মোচন করে দেবেন। আল্লাহর সুন্দর চেহারা সমস্ত মুমিনাতরা জান্নাতের মধ্যে বসে অবলোকন করে তাকায় দেখে, এত সুন্দর দেখে সব হতবাক হয়ে
সব হতবাক হয়ে অপলক নেত্রে অপলক নয়নে সবাই হতবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য দেখতে থাকবে যে কি সুন্দর তোমার সৃষ্টি, যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। সেই সুন্দর দিদার নসিব হয়ে যাবে। ওই গান শুনতে শুনতে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর দিদার যখন নসিব হয়ে যাবে, আল্লাহকে যখন দেখতে পাবে, মুমিনরা জীবনের চির সফলতা অর্জন হয়ে গেল। আল্লাহকে দেখতে পারা মুমিনের জীবনের সর্বচূড়ান্ত সফলতা। মুমিন সব হতবাক হয়ে এই সুন্দর চেহারা আল্লাহর সৌন্দর্য দেখে হতবাক হয়ে তাকায় পড়ে থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা আয়াত, যেটা কোরআন শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন মুমিনদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আয়াতটা কি? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য এই রকম প্রাপ্তি পাওয়া উচিত। ওয়া জিয়াদা, এর থেকে বেশি পাওয়া উচিত। এই ঘোষণা কে দেবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কণ্ঠে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন দিয়ে কি বলবেন? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, এরকম সুন্দর প্রাপ্তি, আমার দিদারের সৌভাগ্য তাদেরই পাওয়া উচিত। আরো আছে এর থেকে বেশি, আরো এর থেকে বেশি। আল্লাহ তাআলা বলতেই থাকবেন, আরো বেশি পাবা, আরো বেশি তোমাদেরকে দেওয়া হবে। আমার দিদার চলতেই থাকবে তোমাদের সাথে। এই হলো লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এইখানেই তারা চিরদিন জান্নাতীরা বসবাস করবে। জান্নাতের সংক্ষিপ্ত আলোচনা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আগামীকাল ভিন্ন বিষয়।